হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাদিয়া। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কক্সবাজারের ট্যুর ব্লগ। আমি প্রথম থেকে সবকিছু শুরু করছি। তো আমরা যাওয়ার আগের দিন হচ্ছে শপিং করতে যাই। ছেলেদের শার্ট, আসলে আমার হাজব্যান্ডের জন্য শার্ট কেনা দরকার ছিল। তো আমরা চলে গিয়েছিলাম মিরপুরের আরজোয়ের যে ব্রাঞ্চটা আছে সেটাতে। ওদের কালেকশন খুবই সুন্দর, খুবই নাইস, প্লাস হচ্ছে অনেক কমফোর্টেবল শার্টসগুলো। তো আমি হচ্ছে ওখান থেকে কিছু শার্টস কিনে দেন হচ্ছে আমরা চলে আসি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যা 6টার দিকে। তো আমি সকালবেলা উঠে যেই সকল কাজগুলো আছে সেগুলো আসলে গুছাচ্ছিলাম, প্লাস হচ্ছে লাগেজ, ব্যাগ এগুলো প্যাকিং করা শেষ করলাম। আমি আমার আউটফিটগুলো বের করে নিয়েছি যেগুলো আমি পরবো। আমি সব কিছু আগে থেকেই গুছিয়ে রেখেছি, কোনটা কোন দিন কবে পরবো সবই আমার আগে থেকে গুছানো। লাগেজটাও সেভাবে আমি প্যাক করেছি। দেন হচ্ছে আমি রেডি হয়ে নিলাম, যেহেতু আমাদের 6টা বাজে ফ্লাইট ছিল। তো আমরা 3টা থেকে বেরিয়ে যাই। আমরা একটু আগে ভাগেই বের হই, তার কারণ হচ্ছে বৃষ্টির ওয়েদার কখন কোন কি হয়ে যায়। কারণ উবারে করে আমরা হচ্ছে এয়ারপোর্ট যাচ্ছি, যদি টাইমলি উবার না পাই। তো আমরা সবাই একসাথে এয়ারপোর্টের দিকে রওনা দিই। তো সেদিন তেমন কোনো আসলে বৃষ্টি হয়নি, বৃষ্টিটা শুরু হয় কক্সেস বাজার যাওয়ার পর। দেন আমরা এয়ারপোর্টে চলে যাই, আর সেখানে যে ফর্মালিটিসগুলো সব শেষ করে দেন হচ্ছে আমরা লাউঞ্জে যাই। যেহেতু আমাদের লাউঞ্জের অ্যাক্সেস ছিল, তো আমরা লাউঞ্জে গিয়ে কিছুক্ষণ টাইম কাটাচ্ছিলাম। তো এদিকে হচ্ছে নিহাল আমার ভিডিওগুলো করে দিচ্ছিল। লাউঞ্জে যাওয়ার পর প্রচুর ক্ষুধা লেগেছে, কারণ হচ্ছে ওখানকার খাবার আমার এত ভালো লাগে, বিশেষ করে এমটিবি লাউঞ্জের। আমি ইউসিবি লাউঞ্জেরও ট্রাই করেছি, বাট ওইটার চেয়ে আমার কাছে এমটিবি লাউঞ্জটা বেশি ভালো লেগেছে। এর আগের বারও আমি বলেছিলাম। তো যাই হোক, এমটিবি লাউঞ্জে যাওয়ার পর ওখানে আমি হচ্ছে খাবার খাচ্ছিলাম। যেহেতু দুপুরবেলা আমার এত বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল, আমি বাসাতে তেমন কিছুই খাইনি, ভাতও খাওয়া হয়নি। আমি জাস্ট 2 পিস পাউরুটি খেয়ে হচ্ছে এয়ারপোর্টের দিকে চলে আসি। আর এই যে দেখো, ভিডিও করতে করতে রিমশামণি আমার হাত থেকে মোবাইল নিয়ে এসে তার ভিডিও করা শুরু করে দিচ্ছে। সে ঢং করছিল আর কি মোবাইলের সামনে। তো যাই হোক, আমি হচ্ছে একটু কফি কিনলাম। আমার ওই এত বেশি মানে কফি খাওয়া পড়েছে, মানে একটু পর পরে আমি কফি নিয়ে খেয়েছি। কফিটা অনেক বেশি মজার ছিল। দেন আমি হচ্ছে কিছু ভিডিও রিলসের জন্য আমি ভিডিও করছিল, নিহাল আমাকে করে দিচ্ছিল। নিহাল আমাকে অনেক সুন্দর সুন্দর এবারে যতগুলো ভিডিও পিকচার তোমরা দেখেছো সবগুলোই হচ্ছে নিহাল করে দিয়েছে। আর এই তো তামিমের পাপা বসে আছে, আর আমি বসে বসে দেখছিলাম যে প্লেন আসছিল, রিমশামণিকে দেখাচ্ছিলাম। যেহেতু এটা রিমশামণির সেকেন্ড ফ্লাইট, বাট রিমশামণির এক্সাইটমেন্ট ছিল ফার্স্ট টাইমের মতো। কারণ আমরা যখন প্রথমবার গিয়েছিলাম তখন রিমশামণি খুবই ছোট ছিল, ও কিছুই বুঝতো না। এইবার ও প্লেন দেখে অনেক বেশি এক্সাইট ছিল, কারণ হচ্ছে ও বলতেছিল বারবার ওর দাদু প্লেনে আছে। মানে ও এটার জন্যই বেশি আর কি খুশি ছিল। প্লেনে গেলেই হয়তো ওর দাদুকে দেখবে, কারণ ও যখন ওর দাদুকে এয়ারপোর্টে আগাই দিতে আসে তখন ও অনেক বেশি স্যাড ছিল। তো ও ভেবেছিল যে প্লেনে হয়তো ওর দাদুর সাথে দেখা হবে, এই ব্যাপারটা খুব ইমোশনাল ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের কল আসে, তো আমরা ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিই। আমি প্লেনে উঠে যাই, আর এই তো এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। আর এদিকে দেখো, রিমশামণি ম্যাগাজিন পড়ছিল, সে এমনভাবে পড়ছিল সে সব কিছু বুঝতে পারে। তো আমাদের বিমান টেক অফ করে। তো এই তো দেখো কত সুন্দরভাবে মেঘটা দেখা যাচ্ছে। তারপর আমাদের খাবার চলে আসে, আর খাবারে আমাদের ছিল স্যান্ডউইচ, কেক, তারপর ছিল পানির বোতল ছোট একটা। তো এই ভিডিওটা তাহমিম নিয়েছিল, ওর হাতেই দেখা যাচ্ছিল। তো আমি হচ্ছে খুব মজা করেই খাচ্ছিলাম। স্যান্ডউইচটা মজা ছিল। আমরা এবার হচ্ছে নভোএয়ারে টিকিট কেটেছিলাম, আর এই টিকিট কাটা সব কিছুই খুব ইজিলি করেছি শেয়ার ট্রিপের মাধ্যমে। তোমরা যারা প্লেনের টিকিট কাটতে চাও তারা কিন্তু শেয়ার ট্রিপের মাধ্যমে টিকিট কাটতে পারো। এটা কোনো প্রমোশনাল আসলে কোনো কিছুই না, আমি জাস্ট আমার ভালো লাগা, আমার এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। ট্রিপের যে অ্যাপসটা আছে সেটার মাধ্যমে তোমরা টিকিট কাটতে পারো, তাছাড়া ওদের ওয়েবসাইটও আছে। দেন আমরা হচ্ছে কক্সেস বাজারের এয়ারপোর্টে নেমে যাই, আর এইখানে কিছু ভিডিও নিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা হচ্ছে হোটেলে কোনো রকম আমাদের ব্যাগ লাগেজ এগুলো রেখে আমরা এক দৌড় দিই, মানে সমুদ্র দেখার জন্য। মানে যেটা দেখার জন্য এত দূর থেকে এসেছি সেটা না দেখলেই নয়। তো আমরা রাতের বেলায় হচ্ছে সমুদ্র দেখতে চলে যাই, আর সেখানে সমুদ্র যেই রাতের যে সৌন্দর্যটা আছে সেটা আমরা ফিল করতে থাকি। সমুদ্র দেখার যে একটা শান্তি, এই শান্তিটা আসলে যারা সমুদ্র কাছে থেকে দেখেনি তারা কখনোই ফিল করতে পারবে না।
কারণ আমার কাছে না এই সমুদ্রের এই টানটা না অনেক বেশি টানে, মানে কক্সবাজার আমি আমার লাইফে এবার 2বার, বাট আমার কাছে মনে হয় আমি যতবার এটা দেখার আসলে ফিলিংস কখনোই আমার শেষ হবে না, মানে আমি যতবার আসব ততবার এই সমুদ্র দেখার জন্যই আমি এখানে চলে আসব। এরপর আমরা আমাদের হোটেলে ব্যাক করে খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমিয়ে পড়ি সকালের জন্য। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ।